ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনো, আমলে সলিহ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করব। আর জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো নেক আমল করতে হবে। এই দুনিয়ার জমিন থেকে যে মানুষগুলো ঈমান নিয়ে কবরে যাবে, নেক আমল নিয়ে কবরে যাবে, আল্লাহ বলেন, বান্দারে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই। বান্দা গো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। জান্নাতুল ফিরদাউস কত বড়! নবীর এক সাহাবী যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছে, ওগো পয়গম্বর, জান্নাতুল ফিরদাউস কত বড়? নবীজি আমার বলেন, ও আনাস, মনে করো তোমার ঘরের যে জ্বালানা আছে, ও আনাস, জান্নাতুল ফিরদাউস কত বড় জানতে চাও নাকি? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। হে আনাস, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যদি একটা সুই ছেড়ে দাও, ওই সুইটা যদি আবার তুমি উঠাও, সুইয়ের যে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে যতটুকু পানি আটকে, এই পানি পরিমাণ হলো দুনিয়া। আর সমুদ্রের মধ্যে যত পানি আছে, এই পানি পরিমাণ হলো আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, দুনিয়ার কোনো মানুষ ঘোষণা দেয় নাই, আসমানের মালিক আল্লাহ ঘোষণা দিয়েছে যে জান্নাত কোনোদিন দেখো নাই, জান্নাতের নাজ ও নিয়ামত দেখো নাই, এত দামি জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান কাকে বলে জানোনি রে ভাই? আমি ইবাদত করব, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। আমি সেজদা দিব, আমার মাওলাকে দেখানোর জন্য আমি সেজদা দিব। তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার মাওলাকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। আমার মাওলাকে খুশি করার জন্য আমি হারাম খাবো না, সুদ খাবো না। আমার মাওলার ভয়ে আমি ওজন কম দিব না। আমার মাওলার ভয়ে আমি নামাজ কাজা করব না। আমার মাওলার ভয়ে আমি দাড়ি কামাবো না। আমার মাওলার ভয়ে আমি কোনো মানুষকে কষ্ট দিব না। আমি যে কাজটা করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার মাওলা দেখতেছে, এর নাম হলো ঈমান। এ বন্ধুগণ, আমার আপনার ঈমানটা হইতে সাহাবায়ে কেরামদের মতো, আমার আপনার ঈমানটা হইতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের ঈমানটা এত সুন্দর ছিল,
আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান যেমন সুন্দর ছিল এমন ঈমান তোমরা আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান নিয়ে যদি তোমরা কবরে আসতে পারো, বান্দারে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল আমার আল্লাহ পাকের পছন্দের ঈমান। আমার ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়, আমার ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়, আমার নেক আমলটা যদি সাহাবায়ে কেরামদের মতো নেক আমল হয়, আমার নামাজটা যদি সাহাবায়ে কেরামদের মতো নামাজ হয়, সাহাবায়ে কেরামদের ঈমান যেমন আমার আল্লাহ পছন্দ করেছে, আমার ঈমানটাও মহান আল্লাহ তাআলা পছন্দ করব। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আমি যদি ঈমান এনে নেক আমল করি, আমি যদি ঈমান আনিয়া নেক আমল করিয়া যদি কবরে যাই, আল্লাহ যে আমাকে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য কি রাখছেন একটু বলার দরকার নাকি? আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতের মধ্যে কি রাখছে একটু বলি শুনুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। এ বান্দা, আমি তোমাকে যে জান্নাত দান করব, ওই জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য চেয়ার বানায় রাখছি। ওই চেয়ারগুলো হবে স্বর্ণের চেয়ার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তোমাকে যে জান্নাত দিব, জান্নাতের মধ্যে যে তোমাদেরকে চেয়ার দিব, ওই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আর ওই স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি কেমনে বসবা? আল্লাহ বলেন বান্দারে, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি এরকম ভাবে হেলান দিয়ে বসবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। দুনিয়াতে যেরকম মানুষের খাদেম থাকে, গোলাম থাকে, আল্লাহ বলেন বান্দারে, তুমি যে ঈমান নিয়ে আমল নিয়ে আমার কাছে আসবা, যার বিনিময়ে তোমাকে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ চির কিশোরী, আমি আল্লাহ তোমার জন্য চির কিশোর খাদেম বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর তোমার খাদেমরা তোমার সামনে স্বর্ণের জগ, স্বর্ণের পিয়ালা, এর মধ্যে জান্নাতের খাবার নিয়ে তোমার সামনে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহর মেহমান, আপনার কি দরকার, আপনি কি খাইতে চান, আমাদেরকে বলেন, আপনি বলতে দেরি হবে, আপনাদের সামনে আমরা হাজির করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন বান্দারে, তুমি আজ দুনিয়ার নাজ ও নিয়ামত সব কিছু ছাড়িয়া তুমি যে ঈমান আনছ, নেক আমল করছ, ঈমান আনিয়া নেক আমল করিয়া বান্দা তুমি যে জান্নাতে আসছ, এই জান্নাতে তোমাকে কি খাবার দিব জানোনি? আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে ফল খাওয়াবো, সিজনাল ফল খাওয়াবো, সিজনাল ফল তোমাকে খাওয়াবো। সিজনে যে ফল পাওয়া যায় ওই ফলও আমি তোমাকে খাওয়াবো। সিজন ছাড়া যে ফল আছে ওই ফলও আমি তোমাকে খাওয়াবো। এই বান্দা, তুমি ইচ্ছা করতে দেরি হবে, তোমার সামনে ওই ফল হাজির হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার
তোমার যে ফলটা খাইতে মনে চাবে এই ফলটা তোমার সামনে এসে বলবে, ও আল্লাহর মেহমান, ও আল্লাহর জান্নাতি বান্দা, আমি আপনার সামনে হাজির হয়েছি, আপনি যদি আমাকে খান আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দারা শুনে রাখো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এ বান্দা, দুনিয়াতে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে মানুষের পেট খারাপ হয়, মানুষের মাথা ব্যথা করে, মানুষের প্রেসার বাড়ে, ঠিক কিনা বলেন? এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে মানুষের পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, মানুষের প্রেসার বাড়ে, মানুষের পেট খারাপ হয়। আল্লাহ বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এ বান্দা বান্দি, ঈমান নিয়ে যারা আজকে জান্নাতে আইছো, ঈমান নিয়ে যারা আজকে কবরে আইছো, নেক আমল নিয়ে আজকে যারা কবরে আইছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন ফল খাওয়াবো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন পাখির গোশত খাওয়াবো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন খাদ্য খাওয়াবো যে খাদ্য খাইলে কোনোদিন মাথা ব্যথা করবে না, যে খাদ্য খাইলে কোনোদিন পেট ব্যথা করবে না, যে খাদ্য খাইলে কোনোদিন তোমার রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। যে খাদ্য খাইলে তোমার মাথা ব্যথা করবে না, পেট ব্যথা করবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তোমাকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন খানা খাওয়াবো, এমন ফল খাওয়াবো, এমন পাখির গোশত খাওয়াবো যেগুলো হইল ভেজাল মুক্ত, রোগ মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদেরকে আমি চির সুখের জায়গা, অর্থাৎ তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। হাশরের ময়দানে যেদিন আমার নেক আমলটা সুন্দর হবে, যেদিন আমার ঈমানটা সুন্দর হবে, আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। এ ঈমানদার, এ মুত্তাকিন, এ পরহেজগার বান্দা, এ আল্লাহর পেয়ারা বান্দা, তুমি নিরাপদে জান্নাতে ঢুইকা যাও। সুবহানাল্লাহ। তুমি নিরাপদে জান্নাতে ঢুইকা যাও, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলেন, বান্দারে, আমি যে তোমাকে জান্নাতে ঢুকাইবো, আমি সমস্ত চিন্তা, সমস্ত টেনশন, সমস্ত বালা মুসিবত সব কিছু দূর করে দিয়ে তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢুকাইবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতে কি আছে জানেননি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যেরকম কাইজে হ, ফাসাদ হ, মারামারি হ, কাইজে হ, ফাসাদ হ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে অনার্থক কোনো কথা নাই, ওই জান্নাতের মধ্যে মিথ্যা কোনো কথা নাই, ওই জান্নাতের মধ্যে অশ্লীল কথা কেউ বলবে না, অশ্লীল কথা কেউ শুনবে না, ওই জান্নাতের মধ্যে কেউ মিথ্যা কথা বলবে না। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। ওই জান্নাতের মধ্যে শুধু সালাম চলবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে শুধু একজন আরেকজনকে সালাম দিবে। সালাম এত দামি একটা আমল। এ বন্ধুগণ, আমি যদি শত্রুকে সালাম দেই, সালাম দেওয়ার কারণে শত্রু আমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সালাম দামি একটা, সালাম এত দামি একটা ইবাদত। সালাম নামাজের মধ্যে যদি সালাম না ফিরেই, তাহলে কিন্তু নামাজ হবে না। বন্ধুগণ, জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম থাকবে।
এক ভাই আর এক ভাইকে সালাম দিবে, এক জান্নাতি আর এক জান্নাতিকে সালাম দিবে। আল্লাহ বলেন সালাম এমন একটা বড় ইবাদত, আমি আল্লাহ যেদিন তোমাদের সাথে জান্নাতের মধ্যে আমি আল্লাহ যেদিন তোমাদের সাথে প্রথম দেখা করব, আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এ ঈমানদার, এ মুত্তাকিন, এ আমার বন্ধু, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যেদিন তোমাদের সাথে প্রথম দেখা করব, আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রথমে সালাম দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। এ বান্দা বান্দিরে শুনে রাখো, যারা ঈমান নিয়ে যারা নেক আমল নিয়ে কবরে আসছো, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে কোনো কষ্ট তোমাদেরকে স্পষ্ট করবে না, জান্নাতের মধ্যে তোমাদের কোনো কষ্ট হবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এবং জান্নাত থেকে তোমাদেরকে কেউ বাহির করে দিবে না। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটা হাদিস বলে বয়ান শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে নবীজির এক গোলাম নবীজির কবরে একটা চাদর বিছাইয়া দিছে। মানুষ মারা গেলে মানুষের কবরে কিন্তু চাদর বিছাইয়া দেওয়া হারাম, নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর নবীজির কবরে নবীজির এক গোলাম নবীজির কবরে নবীজির একটা চাদর বিছাইয়া দিছে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, এ গোলাম, ও নবীজির গোলাম, তুমি নবীজির কবরে কেন চাদর বিছাইয়া দিলা? তুমি কেন নবীজির কবরে চাদর বিছাইয়া দিলা? নবীজির এই গোলাম বলে, ও নবীর সাহাবী, যে চাদরটা নবীজির কবরে বিছাইয়া দিছি, এই চাদরটা আমার নবী সব সময় ব্যবহার করছে। এই চাদর বিছাইয়া আমার নবী সব সময় এই চাদর বিছাইয়া নামাজ পড়ছে। আমার নবী সব সময় এই চাদর বিছাইয়া শুয়ে থাকছে। আমার নবীর ওয়াফাতের পর এই চাদর যদি দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করে, তাহলে এই চাদরের মূল্য এত থাকবে না। আমার নবী যে চাদর ব্যবহার করছে, এই চাদরের দাম এত বাইরে গেছে, এই চাদরের দাম এত বেশি বাইরে গেছে। আমার নবী যে চাদর ব্যবহার করছে, দুনিয়ার কোনো মানুষ এই চাদর ব্যবহার করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ এই চাদর যদি ব্যবহার করে, এই চাদরের মূল্য কমে যাবে। বলতে চাই, আমার আপনার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আরশে আজিমে আপনার আমার নবী ঢুকবেন, এমন সময় নবীজির পা থেকে জুতা খোলার জন্য নবীজি প্রস্তুতি নিতেছে। এমন সময় আসমানের মালিক আল্লাহ বলেন, ও নবীজি, আপনার আরশে আজিমে প্রবেশ করার জন্য জুতা খুলতে হবে না। আপনার যে জুতা আছে, এই জুতার মধ্যে যে ধুলাবালুগুলো লাগছে, এই ধুলাবালি দিয়ে আজকে আরশে আজিম ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পীর সাহেব হুজুর বলেছেন, তার কিতাবের মধ্যে তিনি বয়ান করেছেন, আমার নবী যে জুতা ব্যবহার করেছে, ওই জুতা দামি হয়ে গেছে। নবীর জুতার সাথে যে ধুলাটা লাগিয়েছে, ওই ধুলাটা অনেক দামি হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো একটা কথা, আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আমাকে আপনাকে বড় আদর করে বানাইছেন। ওই যে নবীর জুতাতে ধুলাবালু লাগার কারণে জুতা যেরকম দামি হয়ে গেছে, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর কুদরতি হাত দিয়ে
বানাইছে, এই জন্য আমার আপনার এত দাম। আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুমগুলো মানি, যেগুলো আল্লাহ মানতে বলেছে যদি এগুলো মানি, আল্লাহ যেগুলো হারাম করেছেন যদি এগুলো থেকে বিরত থাকি, আসমানের মালিকের হাত, মহান আল্লাহ পাকের হাত যে আপনার আমার শরীরে লেগেছে, এই জন্যই আপনার আমার শরীরে জাহান্নামের আগুন মহান আল্লাহ তাআলা হারাম করে দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, তুমি ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার মুত্তাকিন আমলে সালিহওয়ালা হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা